তবে পরিষ্কার মনে রাখবেন, পঞ্চগড়ে কাদিয়ানীরা প্রতি বছর সেখানে মুসলমান নাম দিয়ে, আহমদিয়া মুসলমান নাম দিয়ে তারা সেখানে সমাবেশ করতে চায়। গত 2 বছর আগে সমাবেশ করতে চেয়েছিল। আমার আলেম ওলামায়ে কেরাম তৌহিদি জনতা বাধা দেওয়ার পরে গুলি করে পাখির মতো তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে ঘোষণা করে গেলাম, বাংলাদেশের কোন একটি ইঞ্চি মাটিতে কাদিয়ানীদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। যদি পঞ্চগড়ে সামনে যদি পঞ্চগড়ে কোনদিন কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে সমাবেশ করার পায়তারা করে, আপনারা এই কুড়িগ্রাম থেকে পঞ্চগড়ের দিকে মার্চ করতে কে কে প্রস্তুত? শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা এই দেশে একটা জিনিসই জনগণকে জানান দেব, ক্ষমতায় যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আগামীতে যারা ক্ষমতার জন্য লোভী হয়ে আছেন, নির্বাচন আসলে ক্ষমতায় যাবেন, যে যে স্তরে আছেন, প্রশাসনের যে স্তরেই যেই বসবাস করেন, সকলকে একটা কথাই বলে দিতে চাই, দেশ আমার, মাটি আমার। এই দেশে আমরা ততদিন বসবাস করব যতদিন ইসলাম আর ঈমান নিয়ে বসবাস করতে পারি। যদি ঈমান আর ইসলামের উপর কোনো দিক থেকে আক্রমণ আসে, আমার এই দেহ, আমার দেহের প্রতিটি রক্তের ফোঁটা আমি ইসলাম আর ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রেখেছি। যদি আমার জীবন চলে যাবে, ইসলাম আর ঈমানের উপর আক্রমণ আসবে, জীবন দিতে কুণ্ঠাবোধ করব না, যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই, এই জন্য আমরা রবিউল আউয়াল পালন করি না। বুঝাইতে পারতেছি? আমার রাসূলের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। জান্নাতে যাইয়া রাসূলের আলোচনা শেষ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে শুরু করেছেন। কোরআন শরীফের ভিতরে একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কয় বছর আগে? 1000 বছর আগে। এবার আসেন তো দেখি সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক আলোচনাটা কিভাবে শুরু করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বন্ধুগণ, ইয়াসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নামের একটা নাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। তারপরে বলছেন ওয়াল কুরআনিল হাকিম, ও আমার বন্ধু, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে সেই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এত জোরে সুবহানাল্লাহ কইলে বাজারের মানুষ সঙ্গে আসতে পারেন। নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি। এবার জিজ্ঞেস করতে চাই, আপনি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? আপনাদের এখানে একজন ব্যক্তি উপস্থিত নাই, সেই ব্যক্তিটাকে কি আপনি বলে সম্বোধন করা হবে? যে আর কোন ব্যক্তি যদি নিরীহ মানুষ হয়, খুব নিম্ন শ্রেণীর, সেই মানুষটাকে কি আপনি কেউ বলে? যিনি সম্মানিত কোন ব্যক্তিকে তার সম্মান, ইজ্জত, সবটুকুন দিয়ে কোন ব্যক্তিকে যদি সম্বোধন করা হয়, তাকে বলা হয় আপনি, আপনি, আপনি। ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যেখানেই সম্বোধন করেছেন, সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, আপনি, আপনি, আপনি। কা কা কা। আরবি গ্রামারে, আরবি অক্ষরে আমরা আপনি বলে যেখানে সম্বোধন করি, সেখানে আরবি ভাষায় বলা হয় কা। এখানে আল্লাহ পাক বলছেন ইন্নাকা। 30 পারা কোরআন একটু তালাশ করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ সম্বোধন করেছেন,
সব জায়গায় এই কা একটা অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك। কোরআনের সব জায়গায় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা কা আপনি আপনি তার দ্বারা বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সবসময় তার সামনে বসায়া সম্বোধন করেছেন। কোরআনে কারীমের সূরা ইয়াসিনে সর্বপ্রথম বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব দুনিয়াতে এসে ঘোষণা করেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য আমাকে মুআল্লিম বানায় প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাকে পড়াইছেন। কোরআন শরীফের ভিতরে সব জায়গায় কা কা বলে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন। এখন যদি আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, ও আল্লাহ, আপনি শুধু একজনকে সম্বোধন করলেন, তার সঙ্গে কাউকে শরীক করলেন না। 1,24,000 পয়গম্বর, ওলি আব্দুল গাউস কুতুবের অভাব নাই, কিন্তু আপনি একা শুধু কা 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 যা দিয়েছেন শুধু একজনকে সম্বোধন করে দিয়েছেন, তাকেই সম্বোধন করেছেন, তার কথাই বলেছেন, অন্য কারোর কথা বললেন না, তার সাথে কাউকে শরীক করলেন না। এবার আসুন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবকে নিয়ে আল্লাহকে আমরা এই প্রশ্নটা করি, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাবটা কি আসে? আল্লাহ পাক বলেন, তোমরা দেখেছো আমি কাকা বলে আমার হাবিবকে সম্বোধন করেছি, তোমরা একদিক দেখো আরেক দিক দেখো না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি এককভাবে সম্বোধন করব না? আমার হাবিব যখন পৃথিবীতে আগমন করেছেন, গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, এই অবস্থায় আমার বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি, বাইতুল্লাহর বাহিরে মূর্তি, আগুনের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, সভ্যতা বলতে কিছুই ছিল না। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। এই সময়ে আমার হাবিবের পক্ষে বলার কেউ নাই, তার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, মানববন্ধন করার কেউ নাই, তার পক্ষে বক্তৃতা বিবৃতি দেওয়ার কেউ নাই, তার পক্ষে সমর্থন করার কেউ নাই। ওই সময় আমার হাবিব হারাম সামনে নিয়া, বাইতুল্লাহকে সামনে নিয়া হারাম শরীফের ভিতরে আমার হাবিব দাঁড়াইছেন। চতুর্দিকে মূর্তি, চতুর্দিকে শত্রু, রাস্তা দিয়ে হাঁটলে তার গায়ে পাথর মারে, রাস্তায় কাঁটা বিছায় রাখে, কেউ তার পক্ষে স্লোগান দেওয়ার নাই, কথা বলার নাই। কিন্তু আমার হাবিব দুনিয়ার কাউকে পরোয়া করে নাই, জীবন যা কার থাকুক, দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে সমস্ত কিছুকে পরোয়া না করে আমার ঘরকে সামনে নিয়ে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। এবার তোমরা বলছো ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাররিক বিহি লিসানাকা, কা বলে আমার হাবিবকে সম্বোধন করেছে। এই জন্য যদি প্রশ্ন করো, আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমার হাবিব আমার ঘরকে সামনে নিয়ে নিয়ত বান্দা তিনি কি বলছেন? সুবহানাকা। আমারও ঘুমাইছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র
ونشكرك ولا نكفرك ونكره ونترك من يفجرك اللهم إياك نعبد إياك نستعين আমার হাবিব तमाम পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমাকে বলছেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি না তাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে থেকে তার আলোচনা শুরু হয়েছেন। তাকে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির মকসুদ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকলের পরে আগমন করেছেন। মকসুদ যেটা হয় এটা কিন্তু সবার পরেই আসে। মকসুদ পরে আসে না? পরে আসে না? আমি জানি না আজকের এই মাহফিলটা আপনারা ব্যবস্থাপনা করেছেন, ইন্তজাম করেছেন। কিছুক্ষণের জন্য একটা কথা বলি, আপনারা মাইনে নিয়ে মাস্টারটা বোঝার জন্য। আজকের এই মাহফিলের এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই স্টেজ, এই ইন্তজাম এবং আপনারা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে আগমন করেছেন, এটার একমাত্র উদ্দেশ্য হলো আমি জুনায়েদ আল হাবিব আজকে ঢাকার থেকে আপনাদের এখানে আসব। কিছুক্ষণের জন্য মানেন, পরে বাদ দিয়ে দিয়ে আমি এইখানে আসব এই উদ্দেশ্যে, এই মকসুদে আজকের এই আয়োজন। এবার বলুন তো দেখি, আমি আসছি আগে না স্টেজ করছেন আগে? প্যান্ডেলটা তো আমি আসার পরে, লাইট তো আমি আসার পরে লাগাইছেন, লাইটও আগে, মাইকটা বোধ হয় আমি আসার পরে লাগাইছেন, মাইকও আগে। আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলের মকসুদ। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। আমি মকসুদ, আমি উদ্দেশ্য, আমি আসছি পরে, স্টেজ বানাইছেন আগে। ঠিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি হলেন সৃষ্টি জগতের মকসুদ। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন আগে, আমার রাসূল আসছেন পরে। আপনাদের এইদিকে ভাত খান কি চাউলের না দানের? কিসের ভাত? চাউলের ভাত। আরে আপনাদের দেশের চাউল তো আমরাও টাকা পয়সা খাই। চাউলের ভাত। এবার জিজ্ঞেস করতেছে, দান আগে না চাউল আগে? জি, আপনাদের দেশের সিস্টেম আমি জানি না। আমাদের দেশের সিস্টেম হলো দানটারে আগে পানি দিয়ে ভিজাইয়া তারপরে চাপ দিয়ে রাখে, 2-3 দিন পরে বের হয় গেরা। গেরা বুঝেন নাই বোধ হয়? হ্যাঁ, গেরারে আপনাদের দেশে কি করে? সারা। আচ্ছা, 2-3 দিন পরে বের হয় সারা। সারা বের হলে বোধ হয় খিচুড়ি ভাগ করে খায়। জি, পানি দিয়ে ভিজাইয়া সারা বের করছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে নিয়ে কাদা মাটির মধ্যে ফালায়, আমাদের দেশে বলে জ্বালা। আপনাদের দেশে কি করে? হ্যাঁ, মিশন। এই যে সালাবা ভীষণ হইল, উদ্দেশ্য হইল চাউল। এরপরে এটা একটু বড় হইলে এটারে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। তারপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধানের গাছটা বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ধানটা পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আগে গরু দিয়ে ফারাইতো, এখন মেশিন দিয়ে সুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। শুকাইবার পরে মেশিনে ভাঙ্গিয়ে চাউল বের করছে, উদ্দেশ্য হইল চাউল। চাউল আসলো সকলের আগে, যা কিছু করলো উদ্দেশ্য, জি, সবকিছু চাউলের উদ্দেশ্য করলো। চাউল আসছে সবাই, জি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন আল্লাহ পাক গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র দিয়ে সাজাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য যিনি, তিনি সকলের পরে আগমন করেছেন।
এবার জিজ্ঞেস করতে চাই, চাউল আসলো সবার পরে, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল যখন মেশিনে ভাঙে বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান তো জি, চাউল থেকে দান বলেন বলেন সম্ভব? সম্ভব? উদ্দেশ্য হলো চাউল। চাউল যখন ভাঙ্গায় বের করে ফেলছেন, চাউল ধান যখন ভাঙ্গায় চাউল বের করে ফেলছেন, সেটা দিয়ে যেমন আবার দান করা যায় না। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবীও হওয়া যায় না। মুসলমান ভালো করে শুনবেন, উদ্দেশ্য হলো চাউল। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা যায় না, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবীও হওয়া যায় না। এবারে জিজ্ঞেস করতে চাই, চাউল যখন উদ্দেশ্য চাউল হয়ে গেছে, চাউল দিয়ে দান করা যায় না, ভাত কি পাক করা যায়? জি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, গড়ি কোটা, পিঠা বানানো, পায়েস, ফেন্নি করা যায় না? করা যায় না? খুব ভালো করে বুঝবেন, উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী পৃথিবীতে আগমনের পরে নবুয়ত ইলম থেকে মাওলানা ইউনূসের মাওলানা ইদ্রিস আলী হওয়া যায়, নবী হওয়া যায়। উদ্দেশ্য চাউল। চাউলের দ্বারা যেমন খিচুড়ি পাক করা যায়, আমার নবীর এলেম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া যায়, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউলের দ্বারা যেমন পোলাও পাক করা যায়, আমার নবীর নবুয়তি এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন বিরিয়ানি পাক করা যায়, আমার নবীর এলেম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া যায়। নবী হওয়া, নবী হওয়া, ওলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, মুফতি হওয়া, ফকি হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া যায়, নবী হওয়া, নবী হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আলোচনা করতে চান, তাহলে অন্যান্য মানুষের জীবনী আর আমার রাসূলের জীবনীর মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? বিস্তারিত আলোচনার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? 3 ভাগে। খুব ভালো করে বুঝবেন, মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। বলেন 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 বলেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ, জীবন চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র 63 বছরের জীবিত থাকা অবস্থায় জিন্দেগি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বর্তমান যে সময়টা চলছেন সেটাকে বলা হয় হায়াতুন নবী। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর অন্যান্য মানুষের জন্ম বেশ কম আছে না নাই? আসতে কও, বেশ কম আছে না নাই? আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন রাসূল জন্মের সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, মাওলানা হাফেজ ইদ্রিস আলী যেদিন জন্মগ্রহণ করছিল, ওই দিন একটা মোমবাতি নিভছে? জি। মঈনুদ্দিন চিশতি যেদিন জন্মগ্রহণ করছে, ওই দিন বোধহয় একটা কুফি নিভছিল। আব্দুল কাদের জিলানী যেদিন জন্মগ্রহণ করছে, ওই দিন বোধহয় একটা বাল্ব নিভছিল। যে বেশ কম আছে না নাই? আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, নবী জন্মের সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোন অলি আব্দুল গাউস কুতুবের জন্য একটা আম গাছের ডালা ভাঙছে? যে রাসূলের জন্য আর আমাদের জন্য বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই?
আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ও রাসূল ও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম তখন মার কোনো কষ্ট হয়নি তো? আপনারা যখন মায়ের পেটে ছিলেন তখন মার কোনো কষ্ট হয়নি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেছেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছে, আমরাও মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি। আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আপনারা যখন জন্মগ্রহণ করেছেন, আমার ছেলের বড় ঘরে যখন বাচ্চা হয়েছে, আমার মেয়ের ঘরে যখন সন্তান হয়েছে, তখন তাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, কত রকমের কষ্ট, অজ্ঞান হয়ে গেছে, ইঞ্জেকশন দিয়ে ডাক্তার দিয়ে তারপরে তাকে ভালো করতে হয়েছে। মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমার ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। এত জোরে সুবহানাল্লাহ। বেশ কম আসে না নাই? বেশ কম আসে না নাই? এরকম বেশ কম যদি আমি এখন বয়ান করতে থাকি রাসূলের শুধু মিলাদ মিলাদ, কিন্তু আমার মতো একজন মানুষ ফজর পর্যন্ত বলতে থাকবো আর আপনারা খালি সুবহানাল্লাহ বলতে থাকবেন। এখন যদি আমি আপনাদের সামনে মিলাদ করতে থাকি, শুধু এই কথাটা বলে শেষ করতে চাই, মিলাদের আলোচনা আমি যদি আপনাদের সামনে একবারে ফজর পর্যন্ত করি, তাইলে আলোচনা করার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো। বাবা এখানে এখানে আছে, তাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি যে আলোচনা করব আমি কিসের সওয়াব পাবো? নফল। আর আপনারা যে শুনবেন আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবেন। কথা বলেন। এবার জিজ্ঞেস করতে চাই, নফলের সওয়াবটা ফরজ সাথে থাকলে না থাকলে? যে আজকের মাহফিলের সভাপতি আমার বয়ানের পরে তিনি আজকের মাহফিলে যারা আগমন করেছেন তাদের জন্য কিছু আমল বাতলাই দিয়েছেন। সে আমল বাতলাইতে যায় যদি তিনি বলেন, বাবারা তাহাজ্জুদের নামাজ পড়া বড় সওয়াবের কাজ, তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহর খাস বান্দা হওয়া যায়, এরকম ফজিলত তিনি তাহাজ্জুদের বর্ণনা করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে কোনো একজন ব্যক্তি বাড়িতে যাইয়া রাত্র যখন 1টা বেজে গেছে, বেগমরে ডাক দেখো, বেগম আমি তো আসছি মাহফিল থেকে, একটা ওয়াজ শুনে আসছি, বড় মজা, এবং এটা আমার মনের ভিতরে খুব লাগছে, এই জন্য আমি তাহাজ্জুদ না করে আর শুইতাম না। সে রাত্র 1টা থেকে তাহাজ্জুদ করা শুরু করছে, 4টা পর্যন্ত তাহাজ্জুদ কইরা এরপরে যখন ঘুম আসছে, বেগমরে ডাক দেয়া কই, বেগম 4টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এখন ঘুমাইতেছি, 9টার আগে দেখতো না। আপনারা বলুন তো সওয়াব কয়টা? আসতে আরেকটা দৃষ্টান্ত দেই। আপনাদের এখানকার কোন ব্যক্তি আজকের মাহফিলের সভাপতির ওয়াজ শুনছে, ওয়াজের মধ্যে তিনি বলছেন পাগড়ি মাথার বান্দা সুন্নত, সুন্নতি পাগড়ি বান্দা কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এই ওয়াজ শুই না সে মনে মনে নিয়ত করছে আজকের থেকে নামাজ পড়বো পাগড়ি বান্দা। এখন হঠাৎ করে কালকে জোহরের নামাজের সময় আজান হয়েছে, মসজিদের ভিতরে যায় ঢুকছে, একামত হয়ে গেছে, নামাজের কাতারে দাঁড়ায় আর ডাইনি ভাবে তাকায় দেখে কাতারের মধ্যে কয়েকজনের মাথায় ফাগড়ি, ফাগড়ি নেওয়ার কথা মনে নাই। এখন ডাইনি ভাবে তাকাইতেছে, মনে মনে ভাবতেছে, হাই হাই কালকে ওয়াজ শুনে নিয়োগ করলাম পাগড়ি সারার নামাজ পড়বো না, আর 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, এত বড় সওয়াব সারে কেডা, আহা হাই রে কি কামড়া করলাম। ডাইনি ভাবে তাকায় পাগড়ি বান্ধার জন্য কিছু পাই নাই, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরনে, টান্ডা লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, পাগড়ি বান্ধা হইল নফল ইবাদত, লুঙ্গি খুইলা যে মাথা মানছে নিচে দিয়া তোর কইছে কি সওয়াব হইছে কয়টা? কথা বুঝতেছেন না? যে আরেকটা দৃষ্টান্ত দেয় তাইলে আর তো ভালো করে বুঝে আসবে। আপনাদের এখানে কি কমলার মার্কেট আছে? আছে না? আপনাদের এখানকার কোন একজন ব্যক্তির মা খুব অসুস্থ, মাকে অনেক কিছু খাওয়াইবার জন্য সবসময় চেষ্টা করে, মা কিছুই খাইতে চাই না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় একটা মা ডাক দেখো, বাবারে একটু কমলা যদি খাইতাম। যেই কইছে কমলা যদি খাইতাম, হের তো আর হুশ নাই। ফজরের নামাজের পরেই যাই এক কমলা যেখানে বিক্রি হয় দোকানের সামনে দাঁড়ায় দিছে। 8টার পরে এসব দোকানদার যখন দোকান খুলছে, সে ডাক দেখো, বাবা আমার মা খুব অসুস্থ, মা রাত্রের বেলা বলছেন কমলা খাইতে, আমি ফজরের নামাজ পড়ে এসে তোমার দোকানের সামনে দাঁড়িয়ে গেছি, তাড়াতাড়ি আমার একটা কমলা দাও। এবার দোকান খুললে তো শোনো, কমলা বিক্রির সিস্টেম হলো
60টাই এক হালি, এক হালির কমে একটা করে বাংলা কমলা বিক্রি হয় না। বাবা একটারই দরকার, বলে একটার দরকার হলে তুমি 60টা নিতে হবে। এখন সে জিজ্ঞেস করছে 60টা কমলার দাম কত? ওই ব্যক্তি উত্তর করে 4টা কমলার দাম হলো 50 টাকা। তবে তুমি যেহেতু আমার বোনের কাস্টমার, বোন আপনারা বুঝছেন না, 60-এর কাস্টমার, এবার বুঝছেন তো? তো তুমি যেহেতু আমার প্রথম 60-এর কাস্টমার, এখন যদি তোমাকে আমি ফিরিয়ে দেই তাইলে সারাদিন হবে আমার যাত্রা খারাপ। এই জন্য আমি তোমার কাছে কমলা বিক্রি করার জন্য বলতেছি ফিস রেট। তুমি যদি বনি অবস্থায় যদি আমার কাছ থেকে খালি কমলা নাও তাহলে একদম এক মূল্য 40 টাকা। এবার সাংঘাতিক সালাক, নাগেশ্বরী মানুষ তো খুব সালাক, ডাক দিয়ে 30 টাকা দিব। দোকানদারের টাকা দেখো, আগেই বলছি তুমি আমার বোনের কাস্টমার, তোমার সঙ্গে যদি আমি মোলামুলি করি তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ। সুতরাং কোনো মোলামুলি করা যাবে না, তুমি নিলে একদম 40 টাকাই লাগবে। এখন দোকানদার 40-এর কম বিক্রি করবো না, আর হে 30-এর উপরে উঠে না। এখন হঠাৎ করে দোকানদার ডাক দেখো, বাবারি তুমি সকালবেলা আসলাম মাত্র দোকানদার খুলছি, এখন যদি তোমার ফিরে দেয় তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ। সুতরাং তুমি যদি আমার কাছ থেকে এক খালি কমলা নেও, দাম কিন্তু 1 পয়সা কম হবে না, 40 টাকাই লাগবে। তবে আমি তোমার আলাদা একটা সম্মান করব। এবারে কি সম্মান করবা? বলে একটা কমলা দিয়ে দিব ফাও। ফাও বুঝছেন না? ফিরি ফিরি, একটা কমলা তোমাকে দিয়ে দিব ফিরি। হ্যাঁ বেটা সালাই কেন কুটটা কর, একটাই তো আমার দরকার, একটাই তো চাইছিলাম, যেটা ফিরি দিতে কইছো সেটা দিয়া দাও। দিব তো যে না, দোকানদারের কাছে কিছু থাকলে সেটা লয়ে উঠবো, কথা কয় না যে সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত, সারা বছর মাথার থেকে পায়ের কথা পর্যন্ত নবীর সুন্নতের লেশ নাই, সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে, হারামের মধ্যে লিপ্ত থাকে, ছেলের মধ্যে নবীর আদর্শ নাই, মেয়ের মধ্যে নবীর আদর্শ নাই, বিবাহ সাহিত্যে নবীর আদর্শ নাই, রাজনীতিতে নবীর আদর্শ নাই, বক্তৃতা বিবৃতিতে নবীর আদর্শ নাই, ব্যবসা বাণিজ্য দোকানদারিতে নবীর আদর্শ নাই। রবিউল আউয়াল মাস আসলে বিশ্ব নবীর আগমন করে, মিলাদ যারা কায়েম করে, লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বান্দার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সকলের শেষে আগমন করেছেন, তিনি সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। আমার রাসূল বলেছেন যদি আমার পরে যদি কেউ নবী হইতো, ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে উমর হইতো। কেডা হইতো? কে হইতো? উমর হইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে উমরের পজিশন কি? উমরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন উমর যদি নবী হইতো তাইলে উমর হইতো। কোন উমর? যেই উমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয়ে পরামর্শ দিয়েছেন, পরামর্শ দিতে দেরি, উমরের মুখ থেকে বের হইতে দেরি, আল্লাহ পাক আল্লাহর আরশ থেকে কোরআনের আয়াত বানায়া নাজিল হইতে দেরি নেই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছেন, হযরত ওমর ইবনে খাত্তাব জবান থেকে বের করে বলছিলেন হাযা বুহতানুন আযীম, হাযা বুহতানুন আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখানে নামাজের মুসল্লায় বসা, ওই জায়গায় যেয়ে বসছেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন। তো জিবরাইল আল্লাহ পাক যখন বলছেন জিবরাইল তাড়াতাড়ি যাও, তখন জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ কিছু দেন, কি নিয়ে যাবো? ওহী দিবেন, কোরআনের আয়াত দিবেন, সেটা নিয়েই তখন হাবিবের কাছে যাব। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল আজকে আমার পক্ষ থেকে কোনো কিছু দেব না, উমর যে শব্দটা বলছে সেটাকেই কোরআন বানায় নাজাল করে দাও, তবে সর্বপ্রথম সুবহানাক শব্দটা লাগাইয়া দাও। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তাহলে উমর যে শব্দটা বলেছেন সেই শব্দটা আল্লাহ কোরআন বানায় নাজিল করে। সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির ফুলা 100 কানা। মির্জা গোলাম কাদিয়ানী নাম শুনছেন তো? মান নাম গেসুতি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা।
এখানে আসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের ভিতরে কানা খুরা আতুল লুলা কোন নবী জি আল্লাহ পাক যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই যুগে যাকে নবী বানায় প্রেরণ করেছেন, তিনি ওই যুগের মধ্যে সবচাইতে বড় সুন্দর এবং নিখুঁত, স্পট নাই, সবচাইতে সুন্দর। মির্জা গোলাম কাদিয়ানীর 100 কানা। আপনাদের এখানে গাড়ি চলে না? আমি যে প্রাইভেট কার দিয়ে আসলাম, প্রাইভেট কারের লাইট কয়টা? মাইক্রোর কয়টা লাইট? ট্রাকের, বাসের 2 সাইডে 2টা। এখন এই 2 লাইটওয়ালা যে গাড়ি, গোটা পৃথিবীর একটা আইন হলো 2 লাইটওয়ালা গাড়ির একটা যদি কোনো কারণে ফিউজ থাকে, এই গাড়ি রাস্তায় চলার আইন নাই। এটা কার বানানো আইন? মানুষের, সরকারের বানানো আইন। তাহলে সরকারের, মানুষের বানানো আইনে যদি 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি খারাপ থাকে, ফিউজ থাকে, না জ্বলে, কাজ না করে, সেটা যদি রাস্তায় চলার আইন না থাকে, আল্লাহ পাকের সৃষ্টি জগতে এক চোখওয়ালা নবীও চলার আইন নাই। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবীর পরে যদি কোন ব্যক্তি নবী দাবি করে, ডাইনে বামে একটু দেখবেন, কেউ যদি না কয় হেরে দিও কইবেন। আমার রাসূলের পরে যদি কোন ব্যক্তি নবী দাবি করে, তাকে যদি কেউ সমর্থন করে, তার পক্ষ অবলম্বন যদি কেউ করে, তার পক্ষে যদি টকশোতে কেউ বক্তৃতা দেয়, তার পক্ষে যদি সংসদে দাঁড়িয়ে কেউ বক্তৃতা দেয়, সেই ব্যক্তি কাফের। তাকে যারা কাফের মনে না করে, তারাও কাফের। ঠিক কিনা বলে? পরিষ্কার ভাষায় বলছি, আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে আসছেন। সংসদ তিনি শপথ গ্রহণ করবেন, এর আগেই তিনি বক্তৃতায় বলেছেন সাংবাদিকদের সামনে, সংখ্যালঘুদের উপরে যাতে কোনো নির্যাতন না হয়। নাম বলতে যায় তিনি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আহমদিয়া। ধন্যবাদ জানাই আপনাকে বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো সংখ্যালঘু হিসাবে কাদিয়ানী বাংলাদেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলমান নাম দিয়া বাংলায় নবীতে বসবাস করতে পারবে না। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হিন্দুরা বাংলাদেশে সভা সমাবেশ করে কিনা, হিন্দুদের পূজা পালন হয়, মাইক লাগায় কিনা, বক্তৃতা করে কিনা, তাদের ধর্মের ওয়াজ করে কিনা, আজ পর্যন্ত কোনদিন বাধা দিয়েছেন? জি। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আজকে 53 বছর পর্যন্ত বাংলাদেশ গোটা পৃথিবীর মানচিত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে পরিগণিত হয়েছে। বর্তমান পরাজিত শক্তি জালেম লুটেরা শেখ হাসিনার সরকার যখন যাইয়া মুদির করে বসেছেন, ভারত থেকে পোষণ দিয়েছিলেন এই দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের গড়বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই অজুহাত উঠায়া গোলাপলিতে যখন মাছ স্বীকার করতে চেয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের স্থাপনার পাহারা দিয়েছেন। আজকে কওমি মাদ্রাসার এই সম্মেলনে আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করে যাচ্ছি, সামনে তাদের পূজা আসতেছে, তারা তাদের পূজা মণ্ডপে তাদের ধর্মের পূজা করবে। যদি তাদের দিকে চোখ তুলে কেউ তাকাবে, সেই চোখ খুলে ফেলা হবে, সেই চোখ বাংলার মাটিতে রাখা হবে। ষড়যন্ত্র এখনো কিন্তু কম না, ষড়যন্ত্র শুরু হয়েছে। সামনে পূজাকে সামনে রেখে সেখানে করে একটা অকারেন্স ঘটাইবার চেষ্টা করবে। আপনারা সতর্ক থাকবেন তো? সবাই সতর্ক থাকবেন তো? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ হিসাবে
হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আমার বাংলাদেশে ওয়াজ করে, কোনো বাধা নাই। তারা বক্তৃতা দেয়, কোনো বাধা নাই। তারা রাস্তায় নেমে মিছিল করে, কোনো বাধা নাই। আমরা বাধা দেই নাই, বাধা সামনেও দেব না। নাগরিক অধিকার সমাবেশ করা, নাগরিক অধিকার নাচ বাজানো, নাগরিক অধিকার ওয়াজ করা, নাগরিক অধিকার বক্তৃতা দেওয়া, নাগরিক অধিকার মিছিল করা। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সেই নাগরিক অধিকার আমার বাংলাদেশে পাবে, 100 বার পাবে, তার মধ্যে কোনো বাধা নাই। তবে পরিষ্কার মনে রাখবেন, পঞ্চগড়ে কাদিয়ানীরা প্রতি বছর সেখানে মুসলমান নাম দিয়ে, আহমদিয়া মুসলমান নাম দিয়ে তারা সেখানে সমাবেশ করতে চায়। গত 2 বছর আগে সমাবেশ করতে চেয়েছিল। আমার তৌহিদি জনতা বাধা দেওয়ার পরে গুলি করে পাখির মতো তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে ঘোষণা করে গেলাম, বাংলাদেশের কোন 1 ইঞ্চি মাটিতে কাদিয়ানীদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। যদি পঞ্চগড়ে সামনে যদি পঞ্চগড়ে কোনদিন কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে সমাবেশ করার পায়তারা করে, আপনারা এই কুড়িগ্রাম থেকে পঞ্চগড়ের দিকে মার্চ করতে কে কে প্রস্তুত?